চালিয়ে বিয়ে করে, মন চালিয়ে বিয়ে করবে। আমি একটা হিন্দুর মেয়ে, ঠিক আছে, আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছি। কোটালীপাড়ার হিন্দু নারী রীতা বিশ্বাস থেকে 11 বছর আগে হয়েছিলেন রিক্তা খানম। আজকে আপনাদের সাথে সেই রিক্তা খানমের করুণ গল্প শেয়ার করব। অবশ্যই ভিডিওটি দেখে যাবেন। রীতা বিশ্বাস 11 বছর আগে একজন কথিত সাংবাদিক শেখ কামরুজ্জামান রানাকে কোর্টের মাধ্যমে বিয়ে করেছেন এবং রীতা বিশ্বাস পরিচয় বদলে হয়েছিলেন রিক্তা খানম। কিন্তু ঠিক 11 বছর পরে তার সন্তানের দাবি নিয়ে এখন সাংবাদিকদের দ্বারে দ্বারে ঘুরছেন রীতা বিশ্বাস। এই 11 বছরের ভিতরে মাত্র 6 মাস সংসার হয়েছিল ঠিকঠাক মতো। 6 মাসের সংসারেই এসেছিল একটি পুত্র সন্তান, যেই পুত্র সন্তানটির বয়স এখন 10 বছর প্লাস। সেই পুত্র সন্তানের দাবি এবং এই 11 বছরে তার কাছ থেকে কয়েক দফায় নেওয়া টাকাগুলো উদ্ধার করার দাবিতে এই রীতা বিশ্বাস ওরফে রিক্তা বিশ্বাস সাংবাদিকদের দ্বার প্রান্তে। তো বন্ধুরা, শুরুতে সেই রীতা বিশ্বাসের মুখ থেকেই শুনে নেওয়া যাক আসলেই ঘটনাটি কি ঘটেছিল। চলুন তাহলে তার মুখ থেকেই শুনে নেই। আমার নাম রীতা বিশ্বাস। রীতা বিশ্বাস, বাড়ি কোথায়? দেবগ্রাম। বাবার নাম কি? পঞ্চানন বিশ্বাস। পঞ্চানন বিশ্বাস। আপনারা বিয়ে করছে যে সাংবাদিক, তার নাম কি? শেখ কামরুজ্জামান রানা। কামরুজ্জামান রানা আপনারা বিয়ে করছে? জি। ও, তা এই পর্যন্ত টাকা নেছে কত টাকা? 2.5 লাখ। 2.5 লাখ। এখন কি আপনাদের সংসার চলে একসাথে? না, এখন সংসার চলে না, ঠিক আছে, বন্ধ হয়েছে। কতদিন সংসার চলছে একসাথে? 6 মাস। 6 মাস। বিয়ে করছেন 6 মাস নাকি? না, বিয়ে করছে আপনার 5/10/2010। 5/2010-এ। আচ্ছা, তা বিয়ে করছেন আপনি হিন্দু, সে মুসলমান, কোন ধর্মীয় রীতিতে বিয়ে করছেন? ধর্মীয় রীতিতে বিয়ে করছি ওই যে কোডের মাধ্যমে, এবিটিভিট করে। এবিডুবিট করিয়ে? ওই জায়গার নাম হলে রিক্তা খানম। ওই রিক্তা খানম। জি। তো আপনি মুসলমান হয়েছেন? জি। এখন সেই কাগজপত্র আছে সব? বিয়ের কাগজ আছে, কিন্তু আমি তো ব্র্যাকে চাকরি করি, ঠিক আছে। তাহলে আমি যে সময় ছুটিতে যাবো প্রেগনেন্ট অবস্থায়, তখন বলছে যে তোমার বিয়ের কাগজ দাও, কিন্তু বিয়ের কাগজ ও চুরি করে নিয়ে গেছে আমার বাসার থেকে। একটা চেকও নিয়ে গেছে, চেকের পাতা আমার দেখাইছে যে আমার স্বাক্ষর রীতা, কিন্তু আমি স্বাক্ষর ইনিশিয়াল স্বাক্ষর দিই, ঠিক আছে। পরে আমি কিছু আমার কাগজ লাগবে, আমার তো ছুটি দেয় না, পরেও ফটোকপি দিছিল আমার বিয়ের ফটোকপি। ফটোকপি আছে আপনার? আমার বাড়ি আছে। বুঝছি। বাচ্চা কাছে আছে আপনাদের? একটা ছেলে আছে। একটা ছেলে, তাকে ওরেই? ওরে। ওর ছেলে। আপনি জিজ্ঞাসা করেন ফোন করে। ওই ছেলের বয়স কত? ছেলের বয়স 11 চলে। 11 বছর। বিয়ে হয়েছে কত সালে? 10 সালে। 10 সালে বিয়ে হয়েছে, 11 বছর বয়স ছেলে। এইটা কি আপনি কিভাবে, কামরুল সেই রানা সাংবাদিক, সে তো বিয়ে তার আছে, ছেলে মেয়ে আছে, তা আপনার কি সে সময় ছেলে মেয়ে বলে নাই, ঠিক আছে। পরে আমি জানতে পারছি, পরে আমি বলছি ঠিক আছে আমি থাকবো না। কয় কি ও অনেক কাহিনী করছে, মুরগে দেবে দুর্গে দেবে, বিষ খেয়ে আমার বাসায় গেছে, বিষ লইয়া, ঠিক আছে, মরে যাবে। আমার মা ছিল সে সময়, কিন্তু আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, ঠিক আছে। এখন বেরাকে চাকরি করেন কোথায়? আমি বেরাকে চাকরি করি রাজুর। রাজুর গেছে, বাসার সব লোকজনই চিনি। ওই এলাকার যে এলাকায় বাসায় সবাই চিনি, গেছে, আসছে। এখন আপনি কি চান? আমি আমার সুষ্ঠু বিচার চাই, কিন্তু মন চালিয়ে বিয়ে করে, মন চালিয়ে বিয়ে করবে। আমি একটা হিন্দুর মেয়ে, ঠিক আছে, আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছি, এটা ঠিক না। তা আপনার জানা মতে কি এই যে বউ নিয়ে সংসার করছে, আপনি এছাড়া কি আর কারো জানাশোনা আছে? শুনি যে মোটরসাইকেলে ঘুরে এক সাংবাদিক অমুক এলে ঘুরে, আমার কানে যায়, কিন্তু আমি আসলে ওর সাথে ফোনে যোগাযোগ করি না, এই করি না, ঠিক আছে। সর্বশেষ কবে যোগাযোগ হয়েছে? 2026 সালে কি আর যোগাযোগ হয়েছে আপনার সাথে? না, 2027 সালে আমার যোগাযোগ হয় না, কিন্তু একজনের মারফতে বলছি যে আমার টাকাটা দেওয়ার কথা ছিল ডিসেম্বরে, ঠিক আছে। কত টাকা নিয়েছে? যে 2.5 লক্ষ টাকা নিয়েছে। ও বলছে আমি দিয়ে দেবো, ডিসেম্বরে দিয়ে দেবো, কিন্তু ডিসেম্বরে আমি এই মাধ্যমে যোগাযোগ করছি। ও বলছে কি যে আমি ডিসেম্বরে লোন শেষ হবে, আমি লোন পাই আমি দিয়ে দেবো, কিন্তু তারপর আমি ওর সাথে যোগাযোগ করিনি। এখন কি আপনি আইনের আশ্রয় নেবেন? আইনের আশ্রয় নেওয়া উচিত, কিন্তু এতদিন ধৈর্য ধরে না। একটা হিন্দুর মেয়ে দেখে ধৈর্য ধরছি, ঠিক আছে, কিন্তু মুসলমান মেয়ে হলে আর সন্তান দিয়ে বিয়ে করতো, কিন্তু আমি তা করিনি, আমি সন্তানের দিক তাকাই রয়েছি। তো বন্ধুরা, আপনারা অলরেডি শুনতেই পেয়েছেন সেই
রীতা বিশ্বাস কিংবা রিক্তা খানমের মুখ থেকে যে কি ঘটনা ঘটেছিল। তিনি একজন হিন্দু নারী হয়ে যখন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিয়ে করেছিলেন এবং সঁপে দিয়েছিলেন নিজেকে বিশ্বাস, ভরসা এবং ভালোবাসায়, কিন্তু তার সেই বিশ্বাস, ভরসা আর ভালোবাসা খুব বেশি দিন টেকেনি। যেমনটি তিনি বলছিলেন যে মাত্র 6 মাসের সংসার ছিল তাদের। 6 মাস পর থেকেই তাদের আর কোনো খোঁজখবর নিচ্ছিলেন না সেই কথিত সাংবাদিক কামরুজ্জামান রানা। আমার প্রশ্ন হচ্ছে, তুমি একজন হিন্দু নারী, তুমি মুসলিম সম্প্রদায়ের একজনকে বিয়ে করলে। হিন্দু সম্প্রদায়ের যে সকল নারীরা মুসলিম সম্প্রদায়ে বিয়ে করেন কিংবা তার নিজের সম্প্রদায় পরিবর্তন করেন, তাদের অধিকাংশের পরিণতিই সর্বশেষ এই অবস্থায় হয়, যেটা আমরা প্রায়শই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই দেশের বিভিন্ন প্রান্তে। এখন যখন এই ভুক্তভোগী নারী সাংবাদিকদের দ্বার প্রান্তে ঘুরছে তার অধিকার আদায়ের জন্য, জানি না তিনি তার অধিকার ফিরে পাবে কিনা। তবে আমি এই ভিডিওটি করেছি শুধুমাত্র আমার যে সকল হিন্দু বোনেরা এখনো পর্যন্ত মনে মনে ভাবছেন যে আপনি হয়তোবা সম্প্রদায় পরিবর্তন করে কিংবা ভিন্ন সম্প্রদায়ের একটি মানুষের সাথে অনেক বেশি সুখে থাকবেন, তাদের এইসব ঘটনাগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত। কারণ যদি তাদের করা জীবনের একটি ভুলের জন্য এমন মাসুল শেষ পর্যায়ে এসে দিতে হয়, তাহলে সেই ভুলটি কিন্তু আর শুধরানোর সময় সুযোগ মেলে না। যে ভুলের জন্য পিতৃ পরিচয় হারিয়েছেন এই 11 বছরের শিশুটি, এমন করে মায়ের করা ভুলের জন্য সারা বাংলাদেশব্যাপী হাজার হাজার শিশু তার পিতৃ পরিচয় হারিয়েছেন। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বারবার ভেবে নিবেন আপনি যে সিদ্ধান্তটি নিচ্ছেন আপনার জীবনের উপরে, সেই সিদ্ধান্তটি কি সঠিক কিনা। আজকে যিনি আপনাকে অনেক বেশি ভালোবাসার মোহ দেখাচ্ছে, ভবিষ্যতের দিনগুলোতে কি সেই মানুষটি আপনার পাশে থাকবে, নাকি আপনার সম্ভ্রম হারিয়ে আপনি হারিয়ে ফেলবেন আপনার সম্মানটুকু। এই রীতা বিশ্বাস ওরফে রিক্তা খানমের মতো পরিস্থিতি যেন বাংলার কোনো হিন্দু নারীর না ঘটে, সেই জন্য এই ভিডিওটি বন্ধুরা বেশি বেশি শেয়ার করে দিতে বলবো এবং আপনার ঘরে থাকা মা বোনদের এই ভিডিওটি দেখাতে বলবো, যেন তারা দ্বিতীয়বার এমন কোনো ভুলে পা না বাড়ায়। ভালো থাকুক, সুস্থ থাকুক, সম্মান নিয়ে বেঁচে থাকুক বাংলার প্রতিটি হিন্দু নারীরা, সনাতনী মায়েরা। ধন্যবাদ সবাইকে।